আমরা আলাদাভাবে প্রদেশ নিয়ে আমরা আমাদের রেমিটেন্স নিয়ে কাজ করব। দ্বিতীয় লন্ডন বলা হয়। 15 থেকে 20 ঘন্টা সময় লাগে। আমাদের সিলেটের যে যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, আকাশপথ খুবই নাজেহাল। আমাদের এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার জন্য আমি আমাদের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের আমি বিনীত আহ্বান করছি, আমাদের সিলেটকে একটু নজর দেন। আমাদের সিলেটের টাকায়, আমাদের সিলেটের ট্যাক্সে, আমাদের সিলেটের রেমিটেন্সে যে দেশটা চলে, সেই সিলেটকেই আপনারা বঞ্চিত যোগাযোগ থেকে আমাদের সবাইকে আপনাদের বঞ্চিত রাখতেছেন এবং যে বৈষম্য সৃষ্টি করছেন, এটা আসলে আমাদের জন্য একটা অত্যাচার এবং আমাদের জন্য একটা অমানবিক আচরণ। সিলেট আসলে কোন জায়গা, যে জায়গাটাকে দ্বিতীয় লন্ডন বলা হয়, আজকে দেখা যাচ্ছে সেই জায়গার জন্যই ঢাকার প্রাণকেন্দ্র জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে হচ্ছে। কেন আজকে আমরা যেই জায়গা বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলা হয়, তারা কেন আন্দোলন করবে? বাংলাদেশ থেকে যেই সিলেট সবচাইতে উন্নত ছিল, আজকে সেই সিলেটকে আপনারা এক্সাইট করে দিয়েছেন। সিলেটের রাস্তাঘাট, রেল যোগাযোগ যে উন্নয়ন করার কথা ছিল, তার বিন্দুমাত্র হচ্ছে না। এটার প্রধান কারণ কি? আপনাদের কি সিলেট ছাড়া কি যদি আপনারা চলতে পারেন, তাহলে আমাদেরকে আলাদা করে দেন, আমরা আলাদাভাবে প্রদেশ নিয়ে আমরা আমাদের রেমিটেন্স নিয়ে কাজ করব। আর যদি মনে করেন যে না, সিলেট আমাদের প্রয়োজন, সিলেটের চা থেকে আমাদের অর্থনীতি উন্নয়ন হচ্ছে, সিলেটের পোশাক থেকে উন্নয়ন হচ্ছে, সিলেটের যে রেমিটেন্স আছে সেখান থেকে আপনার দেশ উন্নত হচ্ছে, আমাদের দেশ উন্নয়ন হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের দাবি দাওয়া মানতে হবে। অন্যথায় আমরা এক দফা দাবি আদায়ের জন্য আমরা সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ এবং বাস যোগাযোগ বন্ধ করে দেব। প্রধান উপদেষ্টা উনার তত্ত্বাবধানে যে সরকার চলতেছে, এই সরকারের কাছে দূর দাবি জানাচ্ছি আমাদের অনতিবিলম্বে সিলেট মহাসড়কের যে উন্নয়ন কাজ, সেটা দ্রুত সম্পন্ন করার জন্য এবং কাজ চলাকালীন অবস্থায় যে অব্যবস্থাপনা আছে, যেখানে কাজে যে সরঞ্জামগুলো অব্যবস্থাপনা করে রাখা হয়েছে, তা যেন সুন্দর করে, বিশেষ করে পুলিশ প্রশাসন দিয়ে অন্তত পক্ষে আমাদের যে এখন সিলেট থেকে ঢাকা আসতে 18 ঘন্টা লাগে, সেই 18 ঘন্টাকে জনদুর্ভোগ কমিয়ে অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টায় যে নিয়ে আসা হয়, সের জন্য আমি সিলেট বিভাগীয় সমিতি উত্তরার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আমরা এখানে এসেছি বৃহত্তর সিলেটের ঢাকায় অবস্থিত সকল ধরনের নাগরিকের পক্ষ থেকে, সকল সর্বদলীয় নাগরিকের পক্ষ থেকে আমাদের সিলেটের প্রতি যে বৈষম্য আচরণ করা হচ্ছে রেলপথে, সড়ক পথে এবং আকাশপথে, সেই দাবির প্রেক্ষিতে, সেই প্রতিবাদে এবং সেই সমস্যাগুলো নিরসনের লক্ষ্যে আজকে সর্বস্তরের সর্বদলীয় শীর্ষ নেতৃবৃন্দ এখানে এসেছেন। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের সিলেটের 6 লাইনের রাস্তার উন্নয়নের কথা বলে দীর্ঘদিন ধরে এই রাস্তাটা বেহাল অবস্থায়। একই সাথে আমাদের রাস্তার সাথে চট্টগ্রামের কাজ শুরু হয়েছিল, চট্টগ্রামের কাজ শেষ হয়ে গেছে, রাজশাহী শেষ হয়ে গেছে, কিন্তু সিলেটের 6 লেনের রাস্তা কেন যেন শেষ হচ্ছে না, বারবার সময় বাড়ানো হচ্ছে এবং সেই সময় বাড়ানোর কারণে রাস্তার যে বেহাল অবস্থা, ইতিপূর্বে এই কাজ শুরু হওয়ার আগে আমরা 6 ঘন্টায় সিলেট থেকে ঢাকা আসতে পারতাম, কিন্তু এখন এই যানজটের কারণে 15 থেকে 20 ঘন্টা সময় লাগে। তাই সিলেটের মানুষের অবস্থা, দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে হলে এই রাস্তার কাজ অবিলম্বে শেষ করতে হবে এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত পূর্বে রেল লাইনের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করে নতুন করে একজোড়া রেল লাইন সংযোগের জন্য সিলেটবাসী জোর দাবি জানাচ্ছে। বিগত দিনে যে টাঙ্গুয়ার এক্সপ্রেস নামে একটি ট্রেন, বিশেষ ট্রেন ব্যবস্থা চালু করা হবে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা সেই ট্রেনের বাস্তবায়ন দেখতে পাই নাই। আমাদের এই সিলেট অঞ্চল সারা বাংলাদেশের মূল যে চালিকা শক্তি বাংলাদেশের সরকারের, সেই অর্থনীতির বড় একটি সেক্টর হচ্ছে প্রবাসী রেমিটেন্স। আমাদের সিলেটিরা সারা বাংলাদেশে যে বিভিন্ন প্রান্তে বিদেশে অবস্থান করে, তাদের যে কষ্টার্জিত অর্থ, সেই অর্থ বাংলাদেশ সরকারকে দিয়ে সহযোগিতা করে, সে পাশাপাশি তার নিজের পরিবারও উন্নতি করে, সমাজ যেমন উন্নতি করে, রাষ্ট্র সেইভাবে চালিকা শক্তি হিসেবে সেই প্রবাসী রেমিটেন্সের উপর নির্ভর করে। তো আমাদের এই অঞ্চলের আজকে আমাদের বিশেষ করে ট্রেন ব্যবস্থা নেই, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত বিপর্যস্ত এবং নাজুক।